এই যে বোমাটা ছিল এটার পাওয়ার কেমন, তো ওনারা বললেন যে একসাথে যেহেতু ছিল এটা যদি একসাথে এক্সপ্লোডেড হতো তাহলে পুরো বিল্ডিংটা উড়ে যেত। আমরা কেন বলি না? তার কয়েকদিন পরেই ডক্টর ইউনূসের ওই আয়নাঘর ভিজিটে যাওয়ার কথা। এখন এই বোমার কাহিনী যদি আমরা বলি তো ওরা নিরাপত্তার অজুহাত দেখিয়ে ওনাকে আর এখানে নেবে না। 3টা ডেডিকেটেড টর্চার রুম পাওয়া গেল। সেই টর্চার রুমগুলোতে সাউন্ড প্রুফ করা, ছাদের সাউন্ড প্রুফ করা, চারিদিকে সাউন্ড প্রুফ করা, এর ভেতরে অজস্র টর্চারের ম্যাটেরিয়াল আছে। কিন্তু তারা যেটা করেছিল এই রুমগুলোর ভেতরে গার্বেজ, ময়লা আবর্জনা, ভাঙাচোরা চেয়ার, ফার্নিচার, কাপড়, নোংরা জিনিস এগুলো দিয়ে ডাম্প করে রাখছে রুমের ভিতরে, যে ঢুকে আপনি ঢুকতে পারবেন না। এইটা আমরা ক্রমান্বয়ে ক্লিন করতে থাকলাম। ক্লিন করে অনেক ভারী যেগুলো ফার্নিচার এগুলোকে সরাই ফেললাম। নিচে কাপড় চোপড়, ময়লা আবর্জনা, ছোটোখাটো লাঠি, তারপরে ওই যে ছাদে ঝুলানোর জন্য যে কপি কল ছিল সেগুলো, এগুলো ভাঙা অংশ কিছু কিছু এগুলো পাওয়া গেল। দেয়াল থেকে সাউন্ড প্রুফিংয়ের ম্যাটেরিয়ালগুলো ভেঙে ফেলছে। সে ওই যে শোলা টোলা যেগুলো দেয় এগুলো কিছু অংশ আছে, কিছু নাই। এগুলো সরিয়ে সরিয়ে আমাদের ইনভেস্টিগেশনরা দেখার চেষ্টা করছিলাম যে এটা কী আছে। তো প্রথম দিন 2 দিন আমরা কিছু পাইনি। থার্ড ডেতে আমি বললাম যে একটু মেটিকুলাসলি দেখো, একটা একটা করে কাপড় চোপড়, যে সমস্ত মেডিসিন, তুলা, সার্জিক্যাল টেপ এগুলো পাওয়া যাচ্ছে। তা আমরা একটা বালতি পেলাম সবুজ রঙের, নীল রঙের। বালতিটা দেখে আমি বললাম যে এর মধ্যে কিছু থাকতে পারে। দেখো যে বালতির মধ্যে কিছু তুলা, কিছু গজ, ব্যান্ডেজ, খুব ধুলাবালি পরা নোংরা এটা রাখা। তা আমি বললাম যে এর মধ্যে কিছু থাকতে পারে, বালতিটা সরাও। বালতিটা সরাই এসে আমাদের ওয়ান অফ দ্য প্রসিকিউটার্স, সাহস বেশি আর কি। তো ফ্লোরের মধ্যে ভাঙা চেয়ারের, এই যেরকম চেয়ারের নিচে যে গদিটা থাকে না, ফোমওয়ালা চেয়ারটা ভেঙে ফেললে শুধু গদিটা ফ্লোরের মধ্যে পড়া। ও কি করলো, এই বালতিটা ওই গদিওয়ালা চেয়ারের উপরে ঢালার চেষ্টা করছে, ঢালছে আর কি। আমি পাশে দাঁড়ানো, ঢালা মাত্রই দেখছি যে লাল টেপ মোড়ানো বড় বড় 5টা বোমা বেরিয়ে আসছে, সাথে তার লাগানো টাইমার। ঠিক আছে, দেখা মাত্র আমি সাথে সাথে বলছি স্টপ, কোনো নড়াচড়া করবে না, আস্তে করে এটা রেখে এখান থেকে বেরো। এখানে আরও কিছু ঘটনা আছে যেগুলো সব কথা হয়তো আপনাদের বলবো না। তো বেরিয়ে আসলাম। এই যে বেরিয়ে এসে আমরা যারা দায়িত্বে ছিল তার বিভিন্ন বাহিনীর সদস্য, তাদেরকে বললাম যে এখানে বোমা আসলো কীভাবে। বলে স্যার আমরা জানি না। তা আপনাদের কি আরোপে ছিল? আপনারা যখন প্রথম দেখার পরে তো আপনারাই রেখেছেন। স্যার আমরা জানি না। এনিওয়ে আমরা সেদিনের মতো 25শে জানুয়ারি এটা বন্ধ করে বেরিয়ে আসলাম। 26শে জানুয়ারি বা 25শে জানুয়ারি আমরা বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিলাম। তারা 27শে জানুয়ারি তাদের পুরো ইউনিট নিয়ে সেখানে বোম ডিসপোজালের জন্য গেলেন। যাওয়ার পরে তাদের সেই বোম ডিসপোজাল ইউনিটের সেই সমস্ত ম্যাটেরিয়ালস নিয়ে, হেলমেট, তারপরে বুলেট প্রুফ জ্যাকেট ট্যাকেট এগুলো নিয়ে ওনারা ওই বোমা 5টা বোমা একসাথে লাগিয়ে একটা টাইমারের সাথে সংযুক্ত করা ছিল। তো সেইটাকে বের করে নিয়ে আসলেন। নিয়ে এসে বাইরে এনে ওয়ান আফটার অ্যানাদার ওটাকে প্রথমে বিচ্ছিন্ন করলেন, করে একটা একটা করে বিস্ফোরণ ঘটালেন। সেটা পুরোটা ডকুমেন্টেড করা, সেটার জন্য জিডি করা আছে এবং বোমাগুলোর আলামত সিজ করে সেগুলো ফরেন্সিক করা হয়েছে। যা যা আইনগত প্রক্রিয়া করা সেগুলো করা হয়েছে। আমরা জিজ্ঞাসা করলাম যে এই যে বোমাটা ছিল এটার পাওয়ার কেমন, তো ওনারা বললেন যে একসাথে যেহেতু ছিল এটা যদি একসাথে এক্সপ্লোডেড হতো তাহলে পুরো বিল্ডিংটা উড়ে যেত। আমাদের প্রসিকিউটাররা খুবই ট্রমাটাইজড হয়েছেন। যাই হোক আমি বললাম না, কিছু ভয় পাওয়ার কিছু না, ফুটে নাই তো, আমাদের তো আর কিছু হয় না। এনিওয়ে আমরা কেন বলি না? তার কয়েকদিন পরেই ডক্টর ইউনূসের ওই আয়নাঘর ভিজিটে যাওয়ার কথা। এখন এই বোমার কাহিনী যদি আমরা বলি তো ওরা নিরাপত্তার অজুহাত দেখিয়ে ওনাকে আর এখানে নেবে না। কিন্তু ওই সেন্টার ভিজিট করানোটা অসম্ভব গুরুত্বপূর্ণ ছিল। আমরা চেপে গেলাম, ওদেরকে বললাম বোম ডিসপোজাল হয়েছে, থাক, এই পর্যন্ত থাক। এরপরে যেটা ছিল ওই জায়গায় আরেকটা, ওই বিল্ডিংয়ের বাকি অংশে একটা অস্ত্রাগার ছিল। অস্ত্রাগার আমরা তখন সংশ্লিষ্ট বাহিনী এবং বিশেষ করে পুলিশের আইজিপিকে এবং হোম মিনিস্টারকে, আমরা হোম অ্যাডভাইজারকে বললাম যে ওইখানে অস্ত্রাগার রাখাটা ভয়ঙ্কর রকমের ঝুঁকিপূর্ণ। একটা বোমা পেয়েছি, আরও যদি বোমা থাকে তাহলে একটা যদি বিস্ফোরিত হয়, অস্ত্রাগার সহ যখন উড়ে যাবে তখন ওই এলাকারই কোনো চিহ্ন থাকবে না। আপনি দ্রুত অস্ত্রাগার এখান থেকে শিফট করার ব্যবস্থা করেন। তো পরবর্তী 2 দিনের মধ্যে ওনারা অস্ত্রাগারটা শিফট করেন। এরপরে পুরো এলাকা মাইন সুইপার বলে, সুইপার দিয়ে সুইপ করা হয়, সুইপিং মেশিন দিয়ে। করার পরে যখন নিরাপদ করা হয় তারপরে প্রধান উপদেষ্টা সফরে যান।